প্রথমে দিয়ে দিলাম এখানে আমি একটু কালো জিরে। আপনাদেরকে আজকে আমি একটা খুব সুন্দর রোল তৈরি করে দেখাবো, যে রোলটা মানে একদম অন্য ধরনের, নতুনত্ব। তো চলুন, আমি কথা বলতে বলতে আপনাদের সাথে কথাও বলবো আর রান্নাটাও দেখিয়ে দেবো। তো দিয়ে দেবো আমি একটুখানি পেঁয়াজ, কাঁচা রুটি, সয়াবিন এগ রোল। তো কাঁচা রুটি দিয়ে ডিম দিয়ে রোল তৈরি করব। তো সেই রোলটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি বাড়িতে তৈরি করে খেয়েই তারপর আপনাদের কাছে নিয়ে আসি, আপনারা জানেন সকলে। তো এই রোলটা খুব সুন্দর হবে। আর যে রোলটা আমি করে নেব আপনাদের কাছে দেখাবো। আর এখন দিয়ে দেবো এখানে 1/2 ইঞ্চি আদা আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি, আর অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে দেখুন আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে একদম ছোট ছোট করে টুকরো করে রেখেছি, কিমার মতো করে। কারণ এটা যদি আমি চপারে চপ করতাম একদম মানে টুকরো খুব ঘেটে যেত, ওটা ভালো লাগতো না। তো এইভাবে আপনারা যদি আমার মতো যে এই রোলটা তৈরি করেন তাহলে কিন্তু এরকম ঠিক ছোট ছোট করে টুকরো করে নেবেন। আমি কাঁচি দিয়ে টুকরো করে নিয়েছি। তো এগুলোকে দিয়ে দিলাম। একটু হলুদ, একটু দেব নুন, বেশি দেব না কারণ ডিমে থাকবে, রুটির মধ্যে থাকবে। তারপরে একটুখানি বিট নুন ওপর থেকে, চাট মশলা যদি দিই সেটা থাকবে, সেই কারণে অতিরিক্ত নুন দেব না। দেখুন এগুলোকে আমি সব রেডি করে নেব। তখনই দিয়ে দেবো একটুখানি সস। একটু সয়া সস দিয়ে দিলাম। একটু দেব চিকেন মশলা। এবার এগুলোকে সুন্দর করে মিশিয়ে বা কষিয়ে নেব। দেখুন এখন তো বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা করে রেখে দেব। দেখুন এক সাইডে সয়াবিনটাকে রেখেছি, এক সাইডে পেঁয়াজ রেখেছি, যে পেঁয়াজগুলো আমি রোলের মধ্যে দেব। তো দেখুন ময়দাতে যে মেখে নিয়েছি, যেটুকু আমার ময়দা লাগবে যে কটা করব সেই, আর হচ্ছে ময়দাতে যতটুকু পরিমাণ নুন লাগবে সেই নুনটুকু দিয়েছি, আর 3 চামচ তেল দিয়েছি, যে ছোট চামচগুলো থাকে সেই চামচে। তো আপনার আন্দাজ মতো যতটুকু নেবেন, যদি চান ময়ন দিতে দেবেন, না দিলেও চলবে, তবে দিলে একটু ভালো হয়, বয়স্ক মানুষদের খেতে সুবিধা হবে। তাহলে তৈরি করে রেডি করে রেখে দেবো। কাঁচা রুটিগুলো সেঁকবো না উনুনে, তো সেই কারণেই হচ্ছে কাঁচা রুটি সয়াবিনের রোল, এগ সয়াবিন রোল। তো যাই হোক, আমি এখন রুটিগুলো বেলে আর রেডি করে নিই, তারপরে আপনাদের দেখাবো, কারণ পুরো আঁশ হয়ে যাবে সেই কারণে। তো দেখুন রুটিগুলোকে আমি যে কটা করব রোল আমি বেলে নিয়েছি। বেলে একদম কিন্তু আমি শুকনো যেরকম রুটি সেঁকে নেয় সেরকম কিন্তু সেঁকলাম না। রুটিগুলো এইভাবেই আমি কিন্তু রোলগুলো তৈরি করব। তো সাথে থেকে দেখে নিন, আপনারাও তৈরি করে নিতে পারবেন। সময়টা ভীষণ কম লাগে, বারবার কিন্তু একটা জিনিসকে নিয়ে মানে রেডি করতে হয় না। তো এটাকেও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর লাগবে। তো এখানে আমি রেখে দিলাম। এখানে বাটির মধ্যে নিয়েছি নুন, নিয়ে নিলাম যেটুকু পরিমাণ নুন লাগবে। তবে নুনের সাথে যদি ধরুন পেঁয়াজ থাকে, আগে পেঁয়াজে নুনটা মাখিয়ে নেবেন, তা নাহলে কিন্তু ঠিক 2 ফোঁটা মতো একটু জল দিয়ে দেবেন। এই দেখুন এটুকু মতো জল দিয়ে একটু গোলাটা করে নিতে হবে, নাহলে কি হবে ডিমের মধ্যে না এক জায়গায় যখন নুনটা দেওয়া হয় এক জায়গায় গিয়ে জমে যায়, নুনটা গলে না। তো সেই কারণে আপনাদের বললাম। এই যে গলে গেল। এখন আমি ডিমটা ভেঙে দেবো এর মধ্যে। তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে, আর দিয়ে দেবো 2 রকম ভাবে আপনাদের ডিম দেওয়াটা দেখাবো। দেখুন একটা
রুটি নিয়ে নিলাম, একদম দেখুন চিচিনি রুটিটা আমি এইভাবে উপর থেকে দিয়ে দিলাম। দেখুন একদম কিন্তু আমি সেঁকিনি, আপনাদের দেখিয়ে দিলাম, আরেকভাবে দেখিয়ে দেব। এবারে উল্টে নিলাম, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। আমি যেহেতু এটার মধ্যে আলু ভেজেছিলাম সেই কারণে দেখুন একটু হলুদ হলুদ লাগছে। দেখুন দুবার ধরে কিন্তু কোনো সেকার প্রয়োজন নেই। রুটি যে আমরা 2-3 বার ধরুন সেঁকে রাখতে হবে, তারপরে আবার সেঁকতে হবে, সেরকম কিছু নেই ব্যাপার। রোলের যে পেপার, যে কাগজ দিয়ে রোল করে আপনারা, আমার কাছে আছে, যদি আপনারা চান আমি একবার দেখিয়েছিলাম আপনাদেরকে ওইভাবে র্যাপ করে দেওয়া, আর র্যাপার যেটা থাকে রোল, তো সেটা আজকে আর আমি দেবো না, এমনিই দেখাবো। যদি কারোর না থাকে বাড়িতে, সে যেন আমি যেরকম দেখিয়ে দেবো সেটা যেন খেয়ে নিতে পারে। দেখেছেন কি সুন্দর হচ্ছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার এখানে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম। এবারে আরেকটা আমি অন্যরকম ভাবে দেখাচ্ছি, দেখুন। এবার দেখুন আমি প্রথমে রুটি দিলাম, আগেরটা দিয়েছিলাম ডিম, প্রথমে দিয়ে রুটি দিয়েছিলাম, আজকে আবার একটা দেখিয়ে দিচ্ছি। আগে রুটি দিলাম, দিয়ে ডিমটাকে এইভাবে ছড়িয়ে দিলাম। আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটাই করে নিতে পারবেন। এইভাবে আমি সবগুলো তৈরি করে দেব। এই যে দেখুন, দেখুন আমি দুটো রুটি নিয়ে নিয়েছি, এখানে ডিম মাখানো, আর দিয়ে দিচ্ছি একটু চিকেনের মতো করে, যেমন চিকেন আমরা সাজিয়ে দিই ঠিক সেইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে দেবেন, যতটুকু প্রয়োজন সেই বুঝে দেবেন। এইভাবে আপনাদেরকে নতুন নতুন ধরনের আমি আরও 2-1টা রোল দেখাবো। আপনাদেরকে পনির রোল দেখিয়েছি, এই যে দেখুন এভাবে সাজিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গরম গরম তৈরি করছি আর দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা সাজিয়ে নিলাম। এখানে দিয়ে দেবো অল্প একটুখানি চিলি সস, যেহেতু এর মধ্যে ঝাল আছে পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুপাতে নিয়ে নেবেন। দিয়ে দেবো টমেটো সস, এটার মধ্যে একটু ঝাল আছে, ওই জন্য আপনারা বুঝে নেবেন ঝাল। যদি মনে হয় আপনারা একটুখানি গোলমরিচ নিলে নিতে পারেন, না নিলেও চলবে। অল্প দেব বিট নুন বা চাট মশলা, যে কোনো একটা, আর প্রয়োজন মতো দিয়ে দেবো একটুখানি ম্যাগি মশলা, এতে আরো স্বাদটাকে বেশি ভালো বাড়িয়ে দেবে। এবার আমি এইভাবে ঠিক রোলটা করে নেব। আপনারা যদি মনে হয় র্যাপার যদি দিয়ে র্যাপ করে নিতে পারেন, বা এইভাবেও ধরে খেতে পারেন। দেখুন কি রকম হয়েছে দেখতে। আপনারা চাইলে সাইডে মানে শসা, পেঁয়াজ, গাজর কেটে নিতে পারেন, কিন্তু আমি যেভাবে আজকে রোলটা তৈরি করেছি, যে সয়াবিন দিয়ে কাঁচা আর রুটি দিয়ে যে রোলটা তৈরি করলাম, একদম নতুনত্বভাবে। তো যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। একবার বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। খুব ভালো থাকুন। রাধা রাধা।